গ্রামের স্বাদ নিতে চান তাহলে একবার হলেও বাসায় এটা ট্রাই করতে পারেন। হ্যালো গাইস, আমি ময়মনসিংহ থেকে বলছি। এটি হচ্ছে চ্যাপার তরকারি। এটা আমাদের ময়মনসিংহের ভাষায় এটাকে চ্যাপার তরকারি বলে থাকে। আপনারা কি বলেন তা কমেন্টে জানাবেন। আর এই তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে এই কুমড়া, লাউ পাতা, এটাকে কুমড়া পাতাও বলে। আর এখানে আছে চ্যাপা। আর ময়মনসিংহ তো এই চ্যাপা তরকারিটার জন্য খুবই সিগনেচার একটা আইটেম বা খুব বিখ্যাত একটি খাবার। এটি কিন্তু কয়েকদিন পর পর সবার ঘরে ঘরে রান্না করা হয়। গ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার এটি। আর যে এখানে দেখেন ঢেঁড়স, আমাদের নিজেদের গাছে ঢেঁড়স, এগুলো আমরা চাষ করেছি। আর এখানে আছে বেগুন, ছোট বেগুন যেগুলো কাঁটাওয়ালা বেগুন কেটে নিয়েছি, আলু আর যে ডাঁটা দিয়ে। গাইস, তেল ছাড়া কীভাবে এই রেসিপিটা রান্না করতে হয় তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর গাইস, এই তরকারিটা রান্না করতে তো কোনো তেলই লাগে না, পানি দিয়ে আপনারা রান্না করতে পারবেন তেলের বদলে। সো প্রথমে একটু পানি দিবেন, তারপর দিবেন হলুদ, মরিচ, লবণ, যা যা উপকরণ আছে তা দিয়ে নেবেন। আর তারপরে চ্যাপাগুলো একদম ছেঁচে তারপর এগুলোকে ভালোভাবে নাড় দিয়ে নেবেন। আর তারপর সবজিগুলো দিয়ে দেবেন শেষে। আর এই সবজিগুলো সিদ্ধ হতে হতে একটু আমাদের বাড়িটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ির ডালিম গাছ। আর এখানে তো ডালিম আসে, অনেক বড় বড় ডালিম হয়। আর এখানে হচ্ছে লেবু গাছ, লেবু অলরেডি বড় হয়ে গেছে, এখনও ফুল ছাড়ছে অল্প অল্প। আর এখানে আলু শাক দিয়ে পুরোটা ভরাট করা, আর মাঝে মধ্যে কয়েকটা লাল শাক। আর এখানে আছে আম। আর আমাদের আম গাছ কিন্তু অনেক বড় একটা আম গাছ। এবারে কিন্তু অনেক হয়েছে, শিলাবৃষ্টির কারণে সব আমের ইয়াগুলো পড়ে গেছে, বলে ওগুলোকে, ওগুলো পড়ে গেছে, এই জন্য আর আমের তো হয় না। আর আপনারা কি চ্যাপা ভর্তা কি দেখতে চান, চ্যাপার ভর্তা রেসিপি, তাহলে কমেন্ট করে জানাবেন। আর কার কার এই তরকারিটা পছন্দ এটাও বলে যাবেন। তারপর শাকগুলো দিয়ে নিচ্ছে, এখন এটাকে ভালোভাবে নাড়ানো হবে। আর গাইস, এখানে যে মিষ্টি কুমড়ার যে পাতাগুলো ওগুলো দিয়েছে, তারপর লাস্টে ঢেঁড়স দিছে, কারণ ঢেঁড়স আর এই শাকগুলো আগে দিয়ে ফেললে একদম মাখা মাখা হয়ে যেত, তারপর স্বাদ পাওয়া যাইত না। আর এটা হচ্ছে ফুল তরকারি। আর গাইস, এই যে পরিবেশন করে ফেললাম, আপনারাও বাসায় রান্না করেন, আপনাদের মুখে রুচি না থাকলে এটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর দেখেন সবগুলোই ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখানে বেগুনটাও ধরতে একদম নরম হয়ে গলে গেছে। এখানে ঢেঁড়সও কিন্তু গলেছে। আর গাইস, এটা হচ্ছে আমঝুরি বেগুন, যে ছোটোগুলো কাঁটাওয়ালা বেগুনগুলা। আর এখানে আছে ঢেঁড়সটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। গাইস, আপনারা আমার ভিডিও দেখতে কেমন লাগে এটা কমেন্টে জানাবেন। আমি আর নতুন নতুন ভিডিও ছাড়বো যদি আপনাদের পছন্দ হয়। আর যে এটা দিয়ে এখন 1 প্লেট ভাত খাওয়া যাবে। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।